আবারও স্বাগতম জানাচ্ছি সকলকে। আজকে আমরা জানবো হচ্ছে সুইচ স্টেটমেন্ট সম্পর্কে। তাহলে যত ধরনের স্টেটমেন্ট আছে, ইফ, এলস অথবা এলস ইফ, সবগুলোর মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই সুইচ স্টেটমেন্ট। কারণ এটি সব থেকে ইজিলি ইউজ করা যায় এবং অনেকগুলো কন্ডিশন একসাথে সেট করা যায় এতে। তাহলে সুইচ স্টেটমেন্টের আমরা সিনট্যাক্স দেখে নিব। তাহলে সুইচ স্টেটমেন্ট এটার হচ্ছে সিনট্যাক্স হচ্ছে প্রথমে ইফ এলস। আচ্ছা, এই লিখাটা আমরা খেয়াল করি না, কারণ ইফ এলস এলস ইফ এলস এটা এর আগে স্লাইডের টেক্সটটা অলরেডি থেকে গেছে, যেটা আমি হয়তো খেয়াল করি নাই। এটা নিচের সিনট্যাক্সটা একটু খেয়াল করুন, দেখুন সুইচ সিনট্যাক্স। তাহলে সুইচ সিনট্যাক্স হচ্ছে প্যারামিটার, প্রথমে থাকবে হচ্ছে একটা প্যারামিটার, যেটা সুইচ সিনট্যাক্স শুরুতে একটা প্যারামিটার থাকবে। এই প্যারামিটার অনুসারে আমাদের নিজে কি ডিসাইড হবে, কন্ডিশন ডিসাইড হবে। তাহলে সুইচ সিনট্যাক্সের এই প্রথমে যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারটা ইউজ হবে। প্রথমে যদি মনে করেন একটা প্যারামিটার আসলো, এই প্যারামিটারে কোনো একটা লিখা আসলো, যেমন নেম। তাহলে এই নেমটা যদি আমার কেস 1, এটা হচ্ছে প্রথম কেস, যদি এখানে যে নামটা আমরা কি পাস করব, এই নামটা যদি প্রথম কেসের ভ্যালু 1 সাথে মিলে, ওকে, এখানে ধরেন লিখলাম হচ্ছে ফুটবল, সেটা আমার কেস 1 ফুটবলের সাথে যদি মিলে, এখানে অর্থাৎ এখানে যেটা ইকো করব সেটা কি হবে, এক্সিকিউট হবে। ধরেন আমি এখানে লিখলাম ফুটবল, সুইচের এখানে যদি প্যারামিটারটা ফুটবল হয়, সেটা কেস 1 সাথে যদি মিলে যায়, লিখা আসবে ইউর ফেভারিট, অর্থাৎ ইউর ফেভারিট স্পোর্টস ইজ ফুটবল। অ্যান্ড দেন যদি কেস 2 হয়, অর্থাৎ এখানে যদি একটা ক্রিকেট নামক একটা টেক্সট যদি আসে, অর্থাৎ তখন শো করবে কেস 2, তখন প্যারামিটারটা হবে কি, ইউর ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। তাহলে এ ধরনের একটা কন্ডিশন যদি আমি সেট করি, তাহলে সেটা সুইচ কন্ডিশনের মাধ্যমে কি করা যায়, সেট করা যায়। সুইচের মাধ্যমে আমরা কি করতে পারি, অনেকগুলো কন্ডিশন একসাথে কাজ করাতে পারে। যেমন ধরেন আপনার অনেকগুলো ফ্রেন্ড আছে, একজন ফ্রেন্ড এক একটা বিষয়ে স্কিল্ড। যেমন ধরেন একটা ফ্রেন্ড পিএইচপি নিয়ে স্কিল্ড, আরেকটা ফ্রেন্ড জাভাস্ক্রিপ্ট নিয়ে স্কিল্ড, আরেকটা ফ্রেন্ড সিএসএস এবং এইচটিএমএল নিয়ে স্কিল্ড, আরেকটা ফ্রেন্ড ব্লগিং নিয়ে স্কিল। তাহলে আপনি এমন একটা টেবল সাজাতে চাচ্ছেন যেখানে কি কেউ যদি এন্টার করে একটা নেম, যেমন ধরুন একজন এন্টার করলো মানিক, তাহলে তার সে কোন বিষয়ে স্কিল সেটা শো করবে। যেমন একজন যদি এন্টার করে মানিক, তাহলে সে পিএইচপি নিয়ে স্কিল শো করতেছে। তারপর একজন একটা নাম যদি হয়, আরেকটা নাম যদি যেমন মারফ সাবমিট করে কেউ, সে জাভাস্ক্রিপ্ট নিয়ে স্কিল সেটা শো করবে। এই ধরনের যদি একটা টেবল কি করতে চান, এই ধরনের একটা লজিক্যাল টেবল যদি সাজাতে চান, তাহলে সেটা সুইচ স্টেটমেন্ট দ্বারা খুব সহজে কি করা যায়, তৈরি করা যায়। আমরা আজকে দেখব সুইচ স্টেটমেন্টের সাহায্যে এমন একটা টেবল যার মাধ্যমে আপনি আগে থেকে অর্থাৎ ডিসাইড করে দিবেন যে কে কোন বিষয়ে স্কিল্ড। আমরা একটা ফ্রেন্ড লিস্ট করে, যেমন ধরেন 5 জন ফ্রেন্ড নিলেন, এই ফ্রেন্ডগুলো কে কোন বিষয়ে স্কিল, কে ফুটবল নিয়ে অর্থাৎ কে ফুটবল খেলতে অর্থাৎ ফুটবলে স্কিল, কে ক্রিকেটে স্কিল, কে জাভাস্ক্রিপ্টে স্কিল, কে পিএইচপিতে স্কিল, সবগুলো লিখে যখন আপনি একটা ফর্মে তার নামটা লিখে এন্টার দিবেন, উপরে লিখাটা শো করবে, এন্টার দেওয়ার সাথে সাথে উপরে শো করবে হচ্ছে সে কোন বিষয়ে স্কিল্ড। সেটা করার জন্য আমি প্রথমে আমার অ্যাটম এডিটর ওপেন করে রাখলাম, দেন একটা সিম্পল ফর্ম বানিয়ে রাখলাম আগে থেকে। দেখুন এই ফর্মটা সুইচ স্টেটমেন্টের জন্য কি করে রাখলাম, বানিয়ে রাখলাম। তাহলে এখন এই ফর্মের মধ্যে যখন কেউ নাম দিয়ে এন্টার করবে, কেউ একজনের, যেমন কেউ মানিক দিল, কেউ মারফ দিল, কেউ সাকিব দিল, তাহলে তারা কোন বিষয়ে স্কিল্ড সেটা কি উপরে শো করবে। শুধু আমি নামটা দিয়ে এন্টার দিব, সে কোন বিষয়ে স্কিল্ড সেটা কি উপরে আমাকে মেসেজ দিবে। তাহলে সেটা করার জন্য প্রথমে একটা ফর্মটা তৈরি করে নিলাম, একটা ইনপুট বক্স আগের মতোই এবং একটা সাবমিট বাটন। তাহলে এখানে প্রথমে আমার করতে হবে কি, ইনপুট বক্সে অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করার পর এই ইনপুট বক্সে থাকা ডেটাটা আমাকে কি করতে হবে, ক্যাচ করতে হবে। এর পূর্বের মতোই আমরা ডেটা ধরবো কীভাবে, ইফ প্রথমে লিখতে হবে ইফ ইসেট ISSET, ইফ ইসেট পোস্ট দিতে পারে, কেননা এখানে যদি মেথড পোস্ট থাকে আপনারা পোস্ট দিতে পারেন, অথবা এখানে লিখতে পারেন রিকোয়েস্ট যদি দেন, যে কোনো এখানে যদি পোস্ট অথবা গেট যে কোনো মেথডের ডেটা কি করা যায়, ক্যাচ করা যায়। এর জন্য আমি রিকোয়েস্ট লিখতেছি QUEST বড় হাতে লিখতে হবে। অ্যান্ড দেন থার্ড ব্র্যাকেটের ভিতর কি দিব, এই ইনপুট সাবমিট বাটনের নেমটা দিব। এই সাবমিট বাটনের নেম কি, সাবমিট, এটা বসাই দিলাম। দেন এই কন্ডিশনের ঢুকো, যদি কেউ সাবমিট বাটনে ক্লিক করে, এটার মিনিংটা হচ্ছে যদি কেউ সাবমিট বাটনে ক্লিক করে তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকো। দেন আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা কি হবে, নেম, ভেরিয়েবলটা হচ্ছে নেম। এই নেম নামক ভেরিয়েবলের ভিতর, অর্থাৎ নেম নামক ভেরিয়েবলের ভিতর এই নেম নামক ইনপুট বক্সে যে ডেটা আছে সেটা স্টোর করো, $_
রিকোয়েস্টের ভিতর দিলাম নেম। নেমটা কোথায় পেলাম? এখানকার নেম এবং এখানকার নেম সেম হতে হবে। তাহলে এটা এখানে স্টোর করলাম। এখানে আরেকটা ইনপুট বক্সে আরেকটা জিনিস অ্যাড করে দিই, প্লেস হোল্ডার দিয়ে দিলাম নেম। প্লেস হোল্ডারে নেম অ্যাড করার সাথে সাথে এখানে আমরা খালি স্থানের নেমটা দেখতে পাবো। এন্টার দিলাম, দেখুন এখানে খালি স্থানের নেম দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা নেমই দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কি পেলাম? ভ্যালু পেলাম। সেটা আমরা যদি ইকো করে দেখতে চাই, এখানে যদি ইকো লিখি এখানেও লিখতে পারি, অথবা নিচে এসে ইকো করে দেখতে চাই কি নামটা দিল সে। অর্থাৎ আমরা ইনপুট বক্সে যে নামটা দিব সেটা আমরা ইকো করে এখন দেখতে পারবো। এখানে আমি আমার নামটা এড করলাম, সাবমিট দেওয়ার সাথে সাথে উপরে কি নামটা শো করতেছে। তাহলে এখন করবো কি, পুরো কন্ডিশনটা আমরা সাজিয়ে ফেলবো। এতটুকু পর্যন্ত যেহেতু ঠিক আছে, তাহলে আমরা এখন সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। লিখবো, প্রথমে লিখবো SWITCH সুইচ। এটা লিখার পর এখানে প্রথম একটা কি থাকবে? প্যারামিটার থাকবে। কি প্যারামিটার দিব? আমরা নেমটা নিব। এখানে প্রথম কি প্যারামিটারটা নেম নিলাম। তাহলে সুইচ হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের ভিতর নেম নামক ভেরিয়েবলটা নিলাম অ্যান্ড দেন এই কন্ডিশনের ভিতর ঢুকলাম। ওকে, তাহলে এই কন্ডিশনের ভিতর প্রথমে লিখলাম কেস কোনো সমান, এখানে কোনো ইজিক্যাল টু দিতে হবে না, এটা একটা কিওয়ার্ড। কেসটা হচ্ছে একটা কিওয়ার্ড। কেস ইজিক্যাল টু যদি সাজ্জাদ হয় তাহলে এখানে এটা ক্লোজ করলাম, তখন ইকো করবে হি ইজ SKILLED skilled in PHP। ওকে, তাহলে কেস যদি সাজ্জাদ হয় তাহলে এটা ইকো করবে হি ইজ স্কিলড ইন PHP। এরপর ব্রেক, ব্রেক কেন ব্যবহৃত হয়? ব্রেক ব্যবহার করার কারণে যদি এই কেসটা সত্য হয় সাথে সাথে এটা শো করায় এর নিচে আর কি যাওয়ার দরকার নাই। ব্রেক মানে হচ্ছে এতেই এন্ডিং করে দাও, এই কন্ডিশনটা এর নিচে আর যাওয়ার দরকার নেই। কারণ আমরা চাচ্ছি কি, যদি এই ভেরিয়েবলে থাকা ডেটাটা যদি এই কেসের সাথে যদি মিলে যায় তাহলে এটা ইকো করো, এতটুকুর মধ্যে লজিকটা শেষ, আর নিচে যাওয়ার দরকার নাই। যদি সেটা না হয় যদি সেটা না হয় তাহলে এর ভিতরে আসো, চেক করো নামটা কি মানিক কিনা। তো এন্ড দেন এখানে ইকো করবো হচ্ছে ইকো যদি মানিক হয় তাহলে এই টেক্সটটা শো করো হি ইজ SKILLED skilled in জাভাস্ক্রিপ্ট এটা শো করো। এখন হচ্ছে যদি আমাদের সুইচ স্টেটমেন্টের সাথে যে প্যারামিটারটা পাস করব টেক্সটটা যদি মানিক হয় তাহলে এই টেক্সটটা শো করো, অর্থাৎ সে কোন বিষয়ে স্কেলড তা দেখিয়ে দাও। তাহলে এখন আরেকটা ব্রেক দিব, ব্রেক। ওকে, এন্ড নিচে আসলাম, নিচে এসে আরেকটা কেস সেট করবো আমরা, কেস মারুফ। আচ্ছা, কোটেশন দিতে হবে MAROF। ওকে, দেন মারুফ। এখানে যদি মারুফ হয় তাহলে এখানে শো করা হচ্ছে ইকো হি ইজ SKILLED skilled in blogging এন্ড দেন আরও একটা কেস সেট করবো। এখন আরও একটা কেস সেট করলাম, কেস, এবং যত ইচ্ছে আপনি কি কেসগুলো একটার পর একটা সেট করতে পারেন। তাহলে এখানে কেস দিলাম হাবিব, হাবিব দিলাম। যদি কেস হাবিব হয় তাহলে ইকো করো হি ইজ SKILLED skilled in CSS। ওকে, তো এই কন্ডিশনগুলো সেট করার পর সবগুলো কন্ডিশন সেট করলাম। ধরেন যদি সাজ্জাদ হয় তাহলে এই লিখাটা শো করবে, তারপর যদি মানিক হয় তাহলে এই লিখাটা শো করবে, মারুফ হলে এই লিখাটা শো করবে, কেস হাবিব হলে এই লিখাটা শো করবে। যদি এগুলোর মধ্যে কোনোটি কি আমি এখানে খালি স্থানে যদি এই নামগুলোর মধ্যে কোনোটি না দিই তাহলে কি শো করবে? তাহলে বাই ডিফল্ট একটা শো করা দরকার, সেটা হচ্ছে এখানে লিখতে হবে DEFAULT, ডিফল্ট দিয়ে কোলন দিতে হবে। কোলন দিয়ে নিচে এসে ইকো কি করব আমরা? ডিফল্ট দিয়ে কোলন দিলাম। এখানে লিখব হচ্ছে দিস নেম ইজ নট ফাইন্ড ইন ডেটাবেস, ডেটাবেস। এখন লিখলাম কি, যদি এই নামগুলোর মধ্যে কোনো নামই যদি কি করি ইনপুট বক্স থেকে সাবমিট না হয় তাহলে লেখা শুরু করবো হচ্ছে দিস নেম ইজ নট ফাইন্ড ইন ডেটাবেস। এই নামটি আমরা ডেটাবেসে খুঁজে পাচ্ছি না, অর্থাৎ যে নামটি দিলা সেই নামে কোনো পার্সনের ডেটা আমাদের ডেটাবেসে নাই, এর জন্য সে কোন বিষয়ে স্কিল সেটা আমরা কি বলতে পারতেছি না।
আচ্ছা, এখানে প্রথমে লিখলাম যেমন ধরেন মারুফ, MARUF মারুফ, সরি মারুফ, মারুফ লিখে সাবমিট দিলাম। দেখুন দিস নেম ইজ নট ফাইন্ড ইন ডাটাবেস, আচ্ছা মারুফ, আচ্ছা এফ দিছি, এখান থেকে কপি করেন MARUF মারুফ দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে খেয়াল করুন হি ইজ স্কিলড ইন CSS। আচ্ছা, এখানে দুইটা কন্ডিশন একসাথে কাজ করতেছে, ব্রেক হয়তো কোনো একটাতে অ্যাড করা হয় নাই। দেখুন মারুফ অ্যান্ড দেন কেস হাবিব, এখানে ব্রেক অ্যাড করা হয় নাই বিদায় BRE ব্রেক অ্যাড করা হয় না বিদায় দুইটা কন্ডিশন একসাথে কাজ করছে। তাহলে এখানেও ব্রেক দিতে হবে, BRE ব্রেক, ব্রেক না দিলে এরর আসবে। এখানেও ব্রেক দিতে হবে ডিফল্টের নিচে BRE ব্রেক। আচ্ছা, তাহলে এখন আবার আমরা মারুফ লিখে সাবমিট করব, পেস্ট করলাম মারুফের নেম, সাবমিট। দেখুন একটা শো করতেছে হি ইজ স্কিলড ইন ব্লগিং, তাহলে সে ব্লগিংয়ে স্কিলড। এখানে যদি মানিক লিখে সাবমিট করি MANIK সাবমিট দিব, হি ইজ স্কিলড ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে সে কোন বিষয়ে স্কিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের আসল মজা, কারণ এতে অনেকগুলো কন্ডিশন, যত ইচ্ছা তত কন্ডিশন একসাথে ইউজ করা যায়, একদম ইজিলি ইউজ করা যায়। এখন আমি যদি এখানে হাবিব লিখে সাবমিট দিই, HABIB হাবিব, হাবিব লিখে যদি সাবমিট দিই, দেখুন হি ইজ স্কিলড ইন CSS। এখানে যদি সাজ্জাদ লিখে সাবমিট দিই, হি ইজ স্কিলড ইন PHP, তাহলে আমরা টোটাল ফ্রেন্ড লিস্ট করে কে কোন বিষয়ে স্কিলড তা দেখার জন্য একটা কি করতে পারি, কলাম বানাতে পারি। অর্থাৎ এটা অনেকটা ইন্টারেস্টিং না? যেমন ধরেন একটা কলামের নাম লিখবো, সাবমিট দিব, সে কোন বিষয়ে স্কিল সেটা স্টোর করে আমি কোডিংয়ের মাধ্যমে স্টোর করে রাখছি, ঠিক আছে, কিন্তু এখানে শো করতেছে সে কোন বিষয়ে স্কিল সেটা ইজিলি একদম হেডারে জাস্ট নাম দেওয়ার সাথে সাথে সাবমিট দিলে শো করতেছে। তাহলে এটা আপনারা সকলে ট্রাই করবেন, দেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আর আমি এই টেমপ্লেটগুলো অবশ্যই আপলোড করে দিব। ধন্যবাদ সবাইকে।